রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পরিবারেও সবাই খুব ভালো আছে। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার থেকে তো মঙ্গলবারের সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর নতুন বন্ধু এসে থাকলে চাইলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আবার যেমন সুন্দর করে রেখে দিচ্ছি, যেটা যেরকম ছিল সেভাবেই রেখে দিচ্ছি। তারপরে সবজিগুলো যেগুলো বের করে রেখেছি সেগুলোও গুছিয়ে নেব। আর এই পাশের একটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি কারণ একজন এসে গেছিলো, সেই কারণে দেখাতে পারিনি। আর এই যে র্যাকগুলো আছে সাইডে, এগুলো আমি পরিষ্কার করতেই পারছি না, এগুলো ভালো করে খোলাই হচ্ছে না। আবার টানতে গিয়ে যদি ভেঙে যায়। এত সুন্দর শখ করে জিনিস একটা কিনেছি, কত কষ্ট করে, অনেক দিনের স্বপ্ন ছিল জানো তো বন্ধুরা। তো তারপরে অনেক কষ্ট করে কিনতে হয়েছে, তো ভেঙে গেলে কতটা কষ্ট লাগবে তাই না। তো তাই জন্য যতটা পেরেছি ততটাই পরিষ্কার করে মোটামুটি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে এখন গ্যাসের কাছে চলে এসেছি। এখানে যেহেতু তেল ছিটা পড়ে এত, তো সেই কারণে ডিবাগুলো দুদিন ছাড়া পরিষ্কার করতে হয়। রান্নার সময় একটু পরিষ্কার করে রাখি, কিন্তু আজকে যেহেতু একটু মাছ টাছ রান্না করে যে ছেলে মেয়ে খাবে বলে, তো সেই কারণে আবার একটু ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমার নিরামিষ খাবো যেহেতু দুদিন, তো সেই কারণে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইরকম পরিষ্কার থাকলে, সুন্দর থাকলে দেখতেও ভালো লাগে, আর নিজের রান্না করেও শান্তি আসে মনে। রান্নাঘর যদি সুন্দর থাকে তাহলে আর কোনো ভাবনা চিন্তা থাকে না, তাই না বলো বন্ধুরা। তো তারপর দেখো এখানে চলে এসেছি সিঁড়িটা ঝাঁট দিতে। কারণ সিঁড়িটা আমরা ঝাঁট দিই না, তার বাড়ি মালিক এসে ঝাঁট দিয়ে যায়, তারপরে আসেনি বলে আমি ঝাঁট দিতে এসেছি। এখন হচ্ছে সন্ধেবেলা, আমি আর সারাদিন সেরকম কোনো ভিডিওই করিনি। তো এখন সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সামনে। আর একটু আগে বাজারে গেছিলাম, তখনও কোনো ভিডিও করিনি। তো মনের ভিতরে তো একটা চিন্তা ছিল, তো সেই কারণে কি করব না করব ভেবে পাচ্ছি না। কোনোদিনও পুজো টুজো করিনি, তো পুজো করব কালকে অক্ষয় তৃতীয়া, অনেক বড় দিন। তো আমার মন চাইলো যে আমি পুজো করব, তো সেই জন্য বাজারে চলে গেলাম হঠাৎ করে। মনে কি ভক্তি থাকলেই ভগবান মিলে এরকম বলে লোকে। তো আমি জানি না কতটা কি, আমি তো কিছুই জানি না সেরকম, তবুও যতটা পেরেছি নিয়েছি। চলো তোমাদের একটু দেখাই কী কী নিয়ে আসলাম। তো তোমাদের এখানে আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এইভাবেই সন্ধ্যা দিতাম। এখানে রাধাকৃষ্ণ আর শিব ঠাকুর আর হচ্ছে জগন্নাথ দেবের একটা ছবি ছিল, মানে পট ছিল, আর এই যে ক্যালেন্ডারগুলো ছিল। তো এইভাবেই থাকতো, আমরা এইভাবেই সন্ধ্যা দিতাম। তো তারপরে এই যে নিয়ে এসেছি একটা বাবাজির শিবলিঙ্গ একটা নিয়ে এসেছি, আর একটা ঘট, ছোট্ট করে একটা ঘট, প্রদীপ, আর ছোট্ট ছোট দুটো বাটা, এইসব জিনিস আর পুজোর সামগ্রী এগুলোই নিয়ে এসেছি। অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো, যে এইভাবে ঘরের মধ্যে ঠাকুর সেবা করবো, কিন্তু সেভাবে হচ্ছিল না। এবং ঘরটা যেহেতু ছোট, আমাকে বারণ করছিল। তারপরে আমার মন চাইলো, হয়তো ভগবান চাইলো, তাই জন্য মন থেকে নিয়ে এসেছি। অনেকবার চেষ্টা করে পারছি না, তো তাই এবারে নিয়েই এসেছি। তো চলো এভাবে পুজো শুরু করবো। জানি না কতটা কী করতে পারবো, তো চেষ্টা করবো যতটা পারি। তো তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। তো দেখো এবারে চলে এসেছি পরের দিন, মানে বুধবার। ওই যে বললাম দুদিনের ভিডিও একসঙ্গে, তো সেরকম তো কিছু ভিডিও করতে পারিনি, তার কারণে এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো বুধবারে সকাল সকাল উঠে গেছি, 5টার থেকে উঠেছি। 4:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু 5টার থেকে উঠেছি। 4:30টায় ঘুম ভাঙেনি, কী করব। তো 5টায় উঠে তাড়াতাড়ি ঘরটা ঝাঁট দিয়ে এখন ঘরটা পুরো মুছে নিয়েছি, ঘরের ভেতরটাও মুছে নিয়েছি, তারপরে বারান্দাটা মুছছি। ঘরের ভেতরটা দেখানো যায়নি, ছোট্ট জায়গা তো, ক্যামেরা ঠিকঠাকভাবে রাখা যায় না, সেই কারণে আর দেখাতে পারিনি। এই রান্নাঘরটা বারান্দাটা একটু দেখানোটা ভালো হয়, তো সেই কারণে।
তারপরে স্নান করে আবার বাজারে যেতে হবে, বাজারে ফুল নিয়ে আসতে হবে, আরও কয়েকটা জিনিস বাকি আছে। এটা পুজোর দেখো, আমার তো পুজো করার সেরকম কিছু ছিল না, তো সেই কারণে পুজোর জন্য তো সব কিছুই দরকার হয়, পুজোর তো অনেক কিছু জিনিস লাগে। তো সেগুলো আমার জানা ছিল, কারণ আমি আগে আমার মামা বাড়িতে পুজো করতাম, আমার বাবার বাড়ির সবাই পুজো করে, তো আমি জানি সব কিছু কী কী লাগে না লাগে। তো তার কারণে অনেক কিছুই তো যখন ছিল না, সব কিছুই তো আমাকে আনতে হবে। তো সেই জন্য ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে এখন বাজারে যাব, ছেলে দুজনেই যাব। তো বাজার থেকে এসে তারপরে পুজোটা শুরু করব, কারণ পুজো নাকি 5টার থেকে 12টার মধ্যে। তো আমি চেষ্টা করছি 12টার মধ্যে যাতে পুজোটা সেরে নিতে পারি, তারপরে রান্নাবান্না করব, কারণ ছেলে মেয়ে তো স্কুলে যাবে না, তো ওদের স্কুল ছুটি পড়ে গেছে। তো সেই জন্য আগে পুজো করে নেব, তারপরে রান্নাবান্না করব। সংসারের সুখ শান্তির জন্য আমরা মেয়েরা সব কিছুই করতে পারি, যতটা পারি চেষ্টা করি করার। হয়তো অনেক কিছুই পারি না, কিন্তু যেটুকু আমাদের মন থেকে আসে সেটুকুই আমরা করার চেষ্টা করি। সংসারে কী করলে মঙ্গল হবে না হবে সেটা তো আমাদেরকে ভাবতে হবে। আমাদের একার সংসার, যাদের আমার মতন একার সংসার, তারাই জানে যে আমাদের কীভাবে চলতে হয়। এদিকে সব কিছু বাজার করে নিয়ে এসে সংসারের কাজগুলো গুছিয়ে ছেলে মেয়েদের সামলে তারপরে সংসারের মঙ্গল কামনার জন্য এইসব নিয়ম পালন করতে হয়। তো এইসব নিয়ম পালন না যদি করতে পারলাম তাহলে কিসের গৃহবধূ, তাই না? তো দেখো অনেক কিছুই বক করে ফেললাম, কেউ কিছু মনে করো না। তারপরে পুজোটাও শুরু করে দিয়েছি। তো ছেলেকে বললাম যে একটু ভিডিও করতে, ও তো কেমন করে ভিডিও করেছে ওই জানে। এই দেখো ঠিকঠাক করে ভিডিওই করেনি, কারণ ও তো সারাক্ষণ, আমি তো পুজো করছি আর ও তো ফোন দেখছে। তো টুকটাক একটু ভিডিও করেছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। তো এখানে আমার মেয়ে আর আমি তুলসী মহারানীকে ধূপ আর ফুল দিচ্ছি। আমার মেয়েও আমার মতন ভক্তি করা শিখে গেছে, দেখেছ? ও আমাকে আবার শেখায়, এটা করো, ওটা করো, সেটা করো। কারণ জেঠিমার বাড়ি, মানে আমার জেঠিমা ওর ঠাকুমা, তো তাদের বাড়ির পুজো হয়, গোপাল আছে, তো ও অনেকটা কিছু জানে, শিখেছে, দেখেছে তাদের থেকে, তো তাই জন্য আমাকে এরকম করে বলে দেয়। তো তারপরে পুজো হয়ে গেছে, তোমাদের চলো দেখাই একটু। তো দেখো এখানে আমার পুজো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে নিলাম। তো যেমনভাবে পেরেছি আমি মার ঘট স্থাপন করে পুজো করেছি আমার মতন, তো এইটুকুই তোমাদেরকে দেখালাম। তারপর রান্না করে এখন খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা আছে পরের ভিডিও। টাটা।